একজন মধ্যবয়স্ক লোক একাধারে কবি, সাহিত্যিক, গায়ক, চিত্রশিল্পী, যদিও সবই স্বঘোষিত, যাকে বলে পারফেক্ট ম্যান হতে গিয়ে সমাজের কাছে হয়ে গেলেন কি? লেখক দীপকচন্দ্র কলমে তাকে নিয়েই আজকের গল্প, পারফেক্ট ভাঁড়। জয়রামপুর শান্ত ছিমছাম এক মফস্বল শহর, যেখানে সকালে চায়ের দোকানে চা কম, গপ্প বেশি, আর সন্ধেতে কাঁচা বাজারে হাক ডাকের চেয়ে বাজি বেচা বেশি। এই শহরে একদিন হঠাৎ ঢুকলো এক অদ্ভুত মানুষ, নাম বিজন বসু। আমি এসেছি এই সমাজের কলুষতা দূর করতে, ভ্রান্ত ভাবনার প্রতীক হয়ে নয়, প্রতিকারের প্রতিজ্ঞা নিয়ে। আমি বিজন বসু, কবি, দার্শনিক, গীতিকার, নাট্যকার, পশুপ্রেমিক ও সমাজ সংস্কারক। আর এ আমার সাথী পটলা, এই সমাজের একমাত্র বিশুদ্ধ আত্মা, এক ছাগল। ছাগল নিয়ে সমাজ বদলাতে এসেছি রে ভাই, এইটাকে বলে ছাগলতন্ত্র। পটলার চোখে আমি ভবিষ্যৎ দেখি। সে হাসে না, সে বলে না, তবুও সে বোঝে। তোমরা কি বোঝো না? কারণ তোমরা নিজেই নিজেদের চিনো না। আরে বসুমশাই, কবিতা না কটন, কিছুই বুঝলাম না। তবে হ্যাঁ, পটলাটা কিন্তু আমার দোকানের গজা চুরি করে খায়। আপনার সমাজ সংস্কার আগে ছাগল সামলে শুরু করুন। এইভাবেই শহরে এলো বিজন বসু। লোকজন প্রথমে ভাবলো পাগল, তারপর ভাবলো হ্যাঁ রে, বেশ তো মজা। এমন সময় শহরে প্রবেশ করলো এক নতুন মুখ, নাম মৌসুমী দে। সেই তো, ওর চোখে জ্যোৎস্না, ওর ঠোঁটে তত্ত্ব, এই সেই নারীত্ব যার জন্য আমি রজব বারতত্ত্ব। বিজনের জীবনে প্রথমবার মনে হলো সে পারফেক্ট, কিন্তু পাঠক, গল্প তো এখনো শুরুই হয়নি। বিজন বসু জয়রামপুরে এসেছেন এক আদর্শ মানুষ হয়ে, তবে তার আদর্শে সবাই যতটা না অনুপ্রাণিত, তার চেয়ে বেশি হেসে মরছে। তো কবিতা রচনার উদ্যমে ভাট সাহেব এখন শহরের চায়ের দোকানে। চায়ের দোকান মানে চৌধুরীর টি স্টল, আর এখানে আজ তিনি কবিতার কামান দাগবেন। বসুবাবু, আর কটা দিন থাকবেন এখানে? আপনার ছাগলটা আমার বিস্কুট সব খেয়ে নিল। পটলা খায় না, সে সমাজের মুখে থুতু ছুড়ে দেয়। তোমার বিস্কুট মানে এই দেশের ভ্রান্ত স্বাদ, আর আমি এসেছি এই স্বাদ বদলাতে। আজ আবার নতুন কবিতা শুনতে পাবো রে। আমি এক হাওয়া, আমি এক গাওয়া, আমি না খাওয়া, তবুও আমি ভাওয়া, বাঙালির স্বপ্নের গোপ আমি। মশাই, গোপ তো ঠিক আছে, কিন্তু ছাগলটা কবিতা শুনে হাসে কেন? হাসি সমাজের প্রতিক্রিয়া, তোমরা বোঝো না, তোমরা কেবল মৌসুমি বোঝো। মৌসুমি? ওই না, ও শুধু দোকানের মালিকদের দের মেয়ে। সে যে নতুন এসেছে শহরে, ওই তো একটু বেশি সুন্দরী। হ্যাঁ, সেই মৌসুমী দে।
যার দেখা পাওয়ার পর থেকেই বিজনের ভিতর ভর করেছে এক অন্যরকম কবিত্ব। এখন চায়ের কাপ নয়, হৃদয়ের কাপ ফেনিয়ে উঠছে। সে হাসে আর আমার ভাড়ামিতে ফুল ফোটে। আমি প্রেমে পড়িনি, প্রেম আমার মধ্যে পড়ে গেছে। মাইক টেস্টিং, মাইক টেস্টিং, হ্যালো হ্যালো, 1 2 3। এখন শুনতে পাচ্ছেন? ভ্রাতা ও ভগিনীগণ, জয়রামপুরে আজ এক নতুন ইতিহাস রচিত হতে চলেছে। আমি বিজন বসু, এই শতাব্দীর শেষ পারফেক্ট মানুষ। আজ আমি তোমাদের শেখাবো পারফেক্ট হওয়ার 7টি গোপন ফর্মুলা। ফর্মুলা তো ঠিক আছে, আগে ছাগলটাকে একটু সামলা। ও আবার হাঁক যে ক্লাব ঘরের মেঝেতে। প্রথম ফর্মুলা, সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে। দ্বিতীয়ত, নিজেকে আয়নায় দেখে সেলাম ঠোকো, আত্মবিশ্বাস বাড়ে। তৃতীয়ত, পটলা, তোকে বলেছি সামনে আসবি না, আমি বক্তৃতা দিচ্ছি। ওরে বাবা, পটলা বুঝি চতুর্থ ফর্মুলা জানে? বাবারে, বিজনের ধুতি গেল। পারফেক্ট ম্যান এখন পারফেক্ট ফ্যান। তথাপি যিনি পারফেক্ট, তিনি এমন গণ্ডগোলেও শান্ত থাকতে পারেন। তাহলে এবার পঞ্চম ফর্মুলা ছাগল দিয়ে বলানো যাক। জয়রামপুরে সেদিন ইতিহাস গড়া হলো ঠিকই, বিজন বসুর পারফেক্ট বক্তৃতা হয়ে রইল এক পারফেক্ট বিপত্তি। আর পটলা, সে এখন শহরের নতুন স্টার। বক্তৃতার ধুতি দুঃস্বপ্ন পার হয়ে বিজন বসু এখন আবার ভাবনায়। ভবিষ্যৎ তো আমায় নিয়ে, এই শহর বদলাবো আমি, আর মৌসুমীকে করব রানী। আজ আমি বুঝলাম পারফেক্ট মানুষদের ছাগল থাকতেই হয়, কারণ পটলা না থাকলে এত লোক হাসত কি করে। তবে মৌসুমী, সে আজ বলল, তোমার ভিতর অনেক সম্ভাবনা আছে বিজনদা। আহা, হেও ভালোবাসাই তো চাইছিল। আপনার কবিতা শুনে মনে হলো একটা ইনস্টিটিউশন খোলা যায়, পারফেক্ট বিজন বসু ইনস্টিটিউট অফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট। আমি ম্যানেজ করব, আপনি মুখ হবেন। লক্ষ্য রাখবেন, জয়রামপুর বদলে যাবে। এদিকে ছোটন ঘোষ এক কাপ চা হাতে বসে আছে ক্লাব ঘরের সামনে। তাকে দেখে মনে হয় মিষ্টির দোকানে কাজ কম আর সন্দেহ বেশি। মৌসুমী, মেয়েটা খুব ক্যালকুলেটেড। বিজনের প্রেমে পড়েছে না প্রেমের মুখোশ পরে পড়ছে ব্যবসার টোপে। আর ইনস্টিটিউট, যে লোক কবিতা ছাগল ঢোকায় সে ইনস্টিটিউট চালাবে? ওই পটা, কই যাচ্ছিস? আজ যদি বিজনের ধুতি খোলাস, তাহলে তোকে দোকানে গজা খাওয়াবো। হ্যাঁ, আপনার সাথে কথা আছে বিজনদা। আমি ভাবছি আমরা দুজনে মিলে একটা
বড় কিছু করতে পারি। ট্রেনিং, ওয়ার্কশপ, অনলাইন কোর্স, নাম হবে পারফেক্ট ইউ। তবে ইনভেস্ট একটু লাগবে। টাকা আমি তুলব, নাম আপনার। লোক বিশ্বাস করবে আপনাকে। কবি, বুদ্ধিজীবী, থিয়েটার কর্মী। কি তুমি সত্যি আমার রাধিকা, আমার ভাবনার মূর্ত প্রতীক। এই ইনস্টিটিউট একদিন বিশ্ব জয় করবে। কিন্তু পটলার চোখে ছিল অন্যরকম সন্দেহ। সে ঘেউ ঘেউ না করলেও মেয়ে দিয়ে সতর্ক করতে চাইছিল এই ষড়যন্ত্রের গন্ধ। জয়রামপুরের সকাল আজ একটু অন্যরকম। বিকেলের আগে ক্লাবঘর খোলে না ফ্যান, আর আজ সকাল থেকেই মাইক বাজছে। হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং, হ্যালো, চেক চেক। সুপ্রভাত জয়রামপুর। আজ থেকেই শুরু হচ্ছে পারফেক্ট ইনস্টিটিউট। বক্তা, কবি, দার্শনিক, নেতা বিজন বসু। পারফেক্ট ইনস্টিটিউট শুরুতেই শেষ হবে। আমি গজার মাথা কেটে রাখছি। ভজু, গজাটা একটু চিটে বানাস, বিজন আসবে আজ। বিজন বসু এসেছেন পাঞ্জাবি পরে, ধুতি ভাঁজ করে, মাথায় একটু নারকেল তেল মাখানো। পাশে মৌসুমি, লাল কাগজের ফোল্ডারে ইনস্টিটিউশনের প্যাম্পলেট, আর পিছনে পটলা ছাগল চুপচাপ। হয়তো আজ তারও কিছু আন্দাজ হয়েছে। বন্ধুগণ, আমি বিজন বসু। আজ থেকে তোমরা হবা পারফেক্ট। চলাফেরা, কথাবার্তা, প্রেমপত্র লেখা সব শেখাবো আমি। এই সমাজের মধ্যে আমি একমাত্র আদর্শ। আমি পারফেক্ট ম্যান। আপনি কি ইংরেজি শেখাবেন? অফকোর্স, আমি ইংলিশে ফ্লুয়েন্ট। যেমন, ইউ আর লুকিং লাইক দ্য অনলি ওয়ান পিস ইন দ্য গ্যালারি অফ মাই পোয়েট্রি। মৌসুমি সামলানোর চেষ্টা করলো। স্যার, এই ইংরাজিটা একটু কম বলবেন, না হলে ক্লাসেই হুলুস্থুলু। 6 জন ভর্তি হয়েছিল, 3 জন পালিয়েছে। বাকি 3 জনের একজন বারবার জিজ্ঞাসা করে, পারফেক্ট প্রেমপত্র মানে কি হোয়াটসঅ্যাপে সেন্ড করা যাবে? টাকা ফেরত চাই, টাকা ফেরত চাই। এটা কি ইনস্টিটিউট না ঠক ইনস্টিটিউশন? এই তো কবিতা শোনাচ্ছে, ক্লাস কোথায়? আমার 500 টাকা ফেরত দাও, না হলে ছাগল ধরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি শুধু ফ্যানে যাচ্ছিলাম, বিজনদা সব চালাতেন। আপনারা ওনার কাছে যান। ওই ওই, দাঁড়া দাঁড়া দাঁড়া, টাকা দে। মৌসুমি ব্যাগে টাকা, কাগজ, ব্যানার সব নিয়ে বাইক স্টার্ট দিয়ে উধাও। বিজন দাঁড়িয়ে, পারফেক্ট মুখে, ভিতরে একেবারে কিরে বিজন, ইনস্টিটিউটের নাম পাল্টে ছাগল প্রশিক্ষণ কেন্দ্র করবি? আমার স্বপ্ন পারফেক্ট সমাজ ভেঙে গেল। তুই না পারফেক্ট ভাঁড়, ব্যাস এটুকুই থাক। মঞ্চ ভেঙে গেছে, ছাগল পালায়নি। কিন্তু বিজনের মুখে এখন আর কবিতা নেই, শুধু একটাই প্রশ্ন, ভার হলে কবি হওয়া যায় না? জয়রামপুরের বাজারের হাঁটাহাঁটির মধ্যেও আজ একটু অন্যরকম গন্ধ আসছে।
গন্ধটা বলছে এই শহর আর একদম আগের মতো থাকবে না। আজ বিজন বসু আমাদের পারফেক্ট ম্যান, যিনি জানতেন সমাজে আদর্শ হতে হবে, আজ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে ছোটনের দোকানে এমন এক অবস্থায়। তো কি পারফেক্ট ইনস্টিটিউট শেষ, নাকি ভবিষ্যতে হালফিল ট্রেনিং সেন্টার করবি? হ্যাঁ পারফেক্ট, তুমি ঠিকই বলেছ, কিছুই পারলাম না। হ্যাঁ, এতদিন বড় বড় কথা শুনলাম, কিন্তু এখন? বিজন বসু চুপ, ছাগল পটলার দিকে তাকিয়ে শুধু একবার চিন্তিত হয়ে বলে, ভার না হলে কিভাবে কবি হবে? ছোটন আরো এক কাপ চা ঢালতে ঢালতে বলল, আচ্ছা তুই তো সব সময় পারফেক্ট ম্যান বলতিস, কিন্তু সেই আর পারফেক্ট থাকলো না। আসল কথা বল, তোকে তো সবাই পারফেক্ট ভার বলে, এটা কেমন হবে? এটা হয়তো বাস্তব, আমার জীবনের ভারপনা সব সময় উপহাসের খোরাক হয়ে গেছে। অতটা ভাবতে হবে না, তুই তো কবি, তাই তো একে পারফেক্ট ভার বলছিস। আসলে মজা সমাজে চলে এই ভাঁড়দের হাত ধরে। বিজন এবার উঠে দাঁড়িয়ে পটলার কাছে গিয়ে এক পাতা কবিতা বের করে বলল, এই ছাগলের মতো জীবন নয়, তবে পথে হেঁটে যাওয়া একটা ভাঁড়, কবিতার খাতা হাতে, হে আমার হাল, কেউ কেউ বলুক হাস্যকর। ছোটন চুপ করে বলল, তুই তো জানিস ভার ছাড়া এই সমাজ চলে না, যেমন ছাগল ছাড়া তোর লাইফ চলে না। বাহিরে হাস্যরস, ভিতরে সত্য, এই ভারের জীবনটাই সত্যি। এবার ভুলে যাই পারফেকশন, আমরা তো হই ভারের কবি। এখানে জয়রামপুরে পারফেক্ট ভার হলো বিজন বসুর নতুন পরিচয়। কারণ এই শহরের সমস্ত হাসি, হাসির মধ্যেও সত্য, সবাই জানে ভাঁড় ছাড়া জীবন চলে না। আর আমাদের পারফেক্ট ভার বিজন বসু আজ জয়রামপুরে নতুন এক আইকন হয়ে উঠেছে। হাসি, সেলিব্রিটি, কিন্তু নিজের ভার সুলভ আত্মসম্মানও পেয়ে গেছে। ভাঁড় ছাড়া সমাজ চলে না, এই কথাটাই প্রতিধ্বনিত হতে থাকে শহরের বুকে। এটা ছিল আমাদের পারফেক্ট ভারের গল্প। এখনো তোমাদের কাছে বলবো, যদি ভুলে যাও তবে মনে রেখো, এই সমাজ আসলেই চলে ভাঁড় ছাড়া। এই ছিল পারফেক্ট ভার, জয়রামপুরের এক অদ্ভুত হাস্যকর নাটক। অবশেষে পারফেক্ট ভারের দাপ। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই